এখানে দুইটা জাতির নাম তাফসিরে আছে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান, একটা অভিশপ্ত আর একটা পথভ্রষ্ট। বলেন তো তারা অভিশপ্ত হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল কেন? ইহুদি খ্রিস্টানদের জীবনী পাওয়া যায়, পুরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি। ওদের কিতাব তাওরাতে, ওদের কিতাব ইনজিলে, ওখানে আমাদের নবীর পরিচয় দেওয়া ছিল। আমাদের নবী যে শেষ নবী এই পরিচয় ছিল প্রায় 999 জায়গায়, কিন্তু ওরা মানে নাই। হিংসা করে, অহংকার করে ওরা মানতো না, বলতো মোহাম্মদ গরিব মানুষ আর মুসলমানদের ধর্মে আসবে। কেন ইহুদি ধর্মে আসতে পারে না শেষ নবী? ও মানি না। হিংসা করে, অহংকার করে, সত্যকে সত্য জানার পরেও যারা মানে না, ওরা হয় ইহুদি নাই খ্রিস্টান। এ বাংলাদেশে এরকম মুসলমান এখন নেই। এই কথা বোঝা লাগবে। নেই। আপনি কিন্তু জানেন যে সত্য কোনটা, হক কোনটা, আপনি জানার পরেও হয় হিংসা করে নাই অহংকার করে মানেন না। জাতির পিতা ইব্রাহিম এমনি সিদ্দিক হননি, বহু কাঠ খড়ি পুড়িয়েছেন, কত কিছু ছাড়া লেগেছে তার, জানেন সিদ্দিক হতে? তার বাবাকে ছাড়া লেগেছে, তার পরিবার ছাড়া লেগেছে, তার সমাজ ছাড়া লেগেছে, তার দেশ ছাড়া লেগেছে। তিনি যদি সিদ্দিক হতে যে এত কিছু ছাড়তে পারেন, কি হয়েছে আপনার? আপনি খালি দল তো ছাড়তে পারেন না সিদ্দিক হওয়ার জন্য। আপনি জানেন যে আমি যে দলে আছি এ 2 নম্বর দল, এ মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, এটা কুফরি। এরপরও আপনি সত্যকে সত্য জানার পরও মানতে চান না। আপনি সিদ্দিকের কাতারে কিয়ামতের দিন বললেন আমি থাকবো, আর আন্দাজে আপনাকে আল্লাহ তুলে দেবে। আপনার প্রথম কর্মসূচি এই দুনিয়ায় যদি এইটা হয় যে ফাক্কু রাকাবা, আপনি দাসত্ব মুক্ত করতে চান। ওই জামানায় যখন এই আয়াতটা নাজিল হয় 1500 বছর আগে, তখন মানুষ বেচা কিনা চলতো, এজন্য ওই সময় দাস মুক্তি আপনি এই অর্থ করতে পারেন। কিন্তু এখন তো আর মানুষ বেচা কিনা হয় না। এই আয়াতের ব্যাখ্যা এখন কি করে করবেন? তাফসিরে মুফাসসির লিখেছেন ফাক্কু রাকাবা। এটা কি আয়াত না আমি বানালাম? সূরা বালাদের আয়াত। কোন সূরা? ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, যারা মানুষকে দাসত্ব মুক্ত করতে চায় এই মানুষগুলো উলাইকা আসহাবুল মাইমানা, এরা সফল, এরাই সৌভাগ্যশালী। এবার আসেন তো দাসত্ব মুক্ত কি? এখন যেহেতু মানুষ বেচা কিনা নেই, কিন্তু আরেকটা দাসত্ব আছে। আরেকটা দাসত্ব কি? মানুষের তৈরি করা আইন কায়েম করে মানুষ মানুষের আইন মানতে চায়, এই কাজ যারা করে। এই কথা না বুঝে থাকলে এদিকে আসেন। আপনার এই কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে হবে না, বাখারী শরীফ লাগবে। আসেন, যারা আজ মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে চায়, তারা মানুষকে মানুষের তৈরি করা আইনের গোলাম বানাতে চায়। কিন্তু এই দেশে এমনও মানুষ আছে যারা আল্লাহর গোলাম, মানুষ আল্লাহর বানানো, তাদেরকে আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষকে আল্লাহ বানাতে চান। মানুষের গোলাম, মানুষের দাস। কি আল্লাহর গোলাম, আল্লাহর দাস? এরকম মানুষ দেশে নেই? বলেন বলেন। এরপরও যদি বলেন না, নাম ধরে ধরে বলেন। এদিকে আসেন, কানের কাছে মুখ নিয়ে বলছি। যারা মানুষের তৈরি করা আইন এই জমিনে কায়েম করতে চায়, তারা দাস বানাতে চায় মানুষের তৈরি করা আইনে। আর যারা এদেশে আল্লাহর তৈরি করা আইন কায়েম করতে চায়, তারা আমাদেরকে আল্লাহর দাস, আল্লাহর গোলাম বানাতে চায়। এই কর্মসূচি যেই দলের প্রথম আছে, এই দল সফল হবে। এ কথা কার? আরো জোরে বলেন। 2 নম্বরে তাদের টার্গেট থাকবে আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা। তারা ইতিম, মিসকিন, অসহায়, নিঃস্ব মানুষ পেলে তাদের কাছে এগিয়ে যাবে। আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত আপনি বাংলাদেশে একটা জরিপ করেন, কত টাকাওয়ালা মানুষ আছে? বস্তা বস্তা টাকা ছাতা পড়ে যাচ্ছে ব্যাংকে। কিন্তু এই দেশে বন্যা হয় মাঝে মাঝে, বিভিন্ন সময় দুর্ভিক্ষ আসে, ওই কোনো মানুষ তো টাকা পয়সা নিয়ে তাদের কাছে এগিয়ে যেতে দেখি না। এই যে গরম গেল, 40-45 ডিগ্রি সেলসিয়াস চলছিল, একটা স্যালাইনের প্যাকেট নিয়ে এক ব্যাগ পা দিন একটু
শরবত নিয়ে তাদের কাছে এগিয়ে যে একটু খাবার নিয়ে, কই কাউকে তো দেখলাম না। একটা মানুষদেরকে আমরা পেয়েছিলাম যারা কোরআন থেকে কর্মসূচি নিয়েছে, তারা এই কাজগুলো করত। এই কথা বললেন না কেন? বললেন হুজুর কথা বললে শুধু ওই দিকে যায়, আমাদের দিকে আসে না। তাই আপনাদেরকে যাবে কি করে? আপনার কর্মসূচি কি কোরআন থেকে নেওয়া? যাদের কর্মসূচিগুলো কোরআন থেকে নেওয়া, কথা গেলে তো তাদের দিকে যাবে। আর আমি কি কোরআন শরীফ বানাবো? সত্যকে সত্য জানার পরও যারা মানতে চান না, কিয়ামতের দিন ইব্রাহিম খলিল মজাকি, ইব্রাহিম নবী সিদ্দিক ছিলেন, আবু বকর সিদ্দিক, তাদের কাতারে আপনি উঠতে পারবেন না। এই ছোট বিষয়টা আপনি মানতে পারেন না, অথচ আবু বকর সিদ্দিক হয়েছিলেন কত বড় বিষয় মেনে নিয়ে। মেরাজের ঘটনা, যেটা আল্লাহ পর্যন্ত বলতে গিয়ে আশ্চর্য হয়ে গেছে যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি কথা বলতে গিয়ে। কারণ সুবহানাল্লাহ বলা হয় আশ্চর্য জিনিস দেখলে। আল্লাহ নিজে আশ্চর্য বোধ করছেন এই মেরাজের ঘটনা বলতে গিয়ে। এত আশ্চর্য যে 27 বছর কেটে গেছে, 27টা বছর কেটে গেছে, দুনিয়ার মানুষদের পায়নি। নবীজি বলেন আমি যখন এই যে মাথার সাথে শিকল লেগেছিল, ঘরের যে শিকল, এসে দেখি 27 বছর পরে শিকল এখনো দুলতেছে। ওযু করে গিয়েছিলাম, ওযুর পানি গড়িয়ে যাচ্ছে, যে বিছানা থেকে উঠেছি দেখি বিছানা এখনো পর্যন্ত গরম আছে। কেটে গেছে কয় বছর? বলেন বলেন। নবীজি আবু বকরের কাছে এসে, আবু জেহেলের কাছে এসে যখন বলেছেন, আবু জেহেল তো হেসে উড়িয়ে দিয়েছে যে মোহাম্মদ এতদিন যাইছিল এখন পাগল হয়ে গেছে। কিন্তু হযরতে আবু বকর কথা শোনার পরে বললেন, হে নবী, আমি এক বিন্দু পরিমাণ অবিশ্বাস করি না, সন্দেহ করি না, অবশ্যই আপনার মেরাজ সঠিক হয়েছে, হক হয়েছে। নবীজি বললেন, আবু বকর আল্লাহ পর্যন্ত আশ্চর্য হয়ে গেল, আর তুমি একটু প্রশ্ন করলে না যে 27 বছর কেটে গেল কি করে? হযরত আবু বকর বলেছিলেন, হে রাসূল, সারা জীবন নদীর পানি এই দিকে চলছে, আপনি হঠাৎ করে যদি বলেন না আবু বকর পানি দেখলাম এই দিকে যাচ্ছে, আমি এক সেকেন্ডও অবিশ্বাস করি না, সঙ্গে সঙ্গে আমি বিশ্বাস করব। কারণ আপনার সাথে 20 বছরের সম্পর্ক আমার, কোনোদিন আপনার মুখে আমি মিথ্যা কথা শুনিনি। নবীজি বললেন, আবু বকর এত বড় কঠিন সত্য তুমি বিশ্বাস করে নিলে বিনা প্রশ্নে, আজকে তোমার আমি খালি হাতে ফেরত দেব না। তোমার নামের শেষে আজকে একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, আজকে থেকে কিয়ামত পর্যন্ত তুমি আবু বকর সিদ্দিক। সত্যকে সত্য জানার পর যারা বিনা চিন্তায় বিনা প্রশ্নে পেছনের দিকে টানছিল, সব বাদ দিয়ে যারা মেনে নিতে পারে, এই মানুষগুলোই কিয়ামতের দিন এই সিদ্দিকদের কাতারে থাকবে। আপনি নিজের কাছে এবার প্রশ্ন করে বলেন, আপনি সিদ্দিকের কাতারে থাকতে পারবেন কিনা? সত্যকে সত্য জানার পরও আমরা আজ মানতে পারি না, খালি পেছনের টান, পেছনের টান। সব ভুলে যান। এখনই যদি আপনার চোখ বন্ধ হয়ে যায়, পেছনের যত টান থাক, কোনো টানে কাজ হবে? বলেন। আমার নিজের নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম হচ্ছে জাহান আলী, তার বাবার নাম ইমান আলী, এর বাবার নাম বাহাদু, এর বাবার নাম সাবের। এরপর আমার মনে নেই, আমি আর জানি না। আমার মনে হয় তাও তো 5-6 পুরুষ আমি বললাম, এ মুরব্বী মনে হয় 2-3টার পরও বলতেও পারবে না। আমি এগুলো আমি লিখে লিখে রেখেছিলাম। এখন আমার যত পরিস্থিতি হোক এই দেশে, এখনই যদি আমি মারা যাই, আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি দেখতে পাচ্ছি, আমি মারা গেলে আজকে রাতে যদি কেউ আমার ম্যাডামকে খবর দেয় যে হামজা মরে গেছে, আমরা নিয়ে আসতেছি, আপনি যে চকির ওপরে চেয়ার খাটের ওপরে থাকেন, ওই খাটের নিচে ওনারে মাটি দেওয়া হবে। আমার ম্যাডাম আমারে যতই ভালোবাসুক, বলেন তো খাটের নিচে মাটি দিতে দেবে? বলবেন না, এখানে খবর দিয়ে আমি মরবো, প্রতিদিন জিন আসবে। এত কষ্ট করে বাড়িটা বানিয়েছিলাম, মাত্র 100 বছর পরে যদি আমি এই কুষ্টিয়ার ওই 2 বাড়িতে এখন আমি আসি, 100 বছর পরে ওখানে যারা থাকবে তাদেরকে আমি চিনি না, ওরাও আমাকে চিনবে না। 100 বছর পরে আসলে ওরা আমাকে বাড়িতে ঢুকতেও দেবে না, যতই আমি নাম বলি। এই কথা বলেন না কেন? আমি যে সাবেরের নাম বললাম,
ওটা আমার 6 পুরুষ আগে, ওনার পরে ভাদু, ওনার পরে ইমান, এর পরে নমাজ, জাহান আলী, রিয়াজ, তারপরে আমি। ওনার আমি জীবনে কোনোদিন দেখেছি, সর্বোচ্চ আমি জাহান আলী পর্যন্ত দেখেছি। এরপরে আরো 4 পুরুষ আমি তো দেখি নাই। এখন যদি সেই সাবের সাহেব দুনিয়াতে ফিরে আসে আর বলে কুষ্টিয়ার এই বাড়ি আমার, আমি এগুলো বানিয়েছিলাম, ওনার দাঁত মুখ খুলে ফেলবো না? সব ভণ্ডামি করার জায়গা পান। কিসের সাবের আপনি? বলে না, এটা তোমার কাছে তালিকা আছে। বলে তালিকা থাক, কিন্তু আপনার আমি সাবের মানি না। আপনি কি সত্যকে সত্য জানার পরও পেছনের এই টানের কারণে মানতে পারেন? আপনার স্ত্রীর কারণে, আপনার সন্তানের কারণে, দলের কারণে চোখ বন্ধ হওয়ার পর এগুলো একটাও কাজে দেবে? বলেন। আপনাকে আমি সিদ্দিক হওয়ার আহ্বান জানাচ্ছি। আসেন আমরা সিদ্দিক হয়ে যাই। সত্যকে সত্য জানার পর পেছনে যত টান থাকে থাক, সব আজকে থেকে শেষ। আমি ইব্রাহিম নবীর মতো সব ছাড়তে রাজি আছি। এই কথা বলেন না কেন? আমার আলোচনার মূল পয়েন্টই এইটা ছিল। আশা করছি আপনি আজকে থেকে সিদ্দিক হওয়ার জন্য উঠে পড়ে লাগবেন। 2 নম্বরে উনি ছিলেন নাবিয়্যিন সিদ্দিক বা নাবিয়্যা। নাবি মানে কি? নবী শব্দের শাব্দিক অর্থ, এটা নাবা থেকে এসেছে। এর বাংলা অর্থ হচ্ছে সংবাদ। বাংলা কি? ইংরেজিতে বলে নিউজ। নিউজ লিখতে দেখবেন 4টা অক্ষর লাগে, NEWS। আপনি এন দিয়ে যদি নর্থ ধরেন, এ দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, এস দিয়ে যদি সাউথ ধরেন, দেখবেন তামাম দুনিয়ার আর কোনো জায়গা বাকি আছে? আল্লাহ বোঝাতে চায় আমার নবী ইব্রাহিম এমন খবর নিয়ে দুনিয়ায় গিয়েছিল, এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট সব খবর আমি আল্লাহ তাকে দিয়ে পাঠিয়েছিলাম। এই 3-4 আয়াত আগে এই তথ্যটা আছে। সূরা নাম وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন আমি তাকে আসমান জমিনের রাজত্ব চালানোর ক্যাপাসিটি কি এটা আমি দেখিয়েছিলাম তাকে। সে এমন দৃঢ় বিশ্বাসী হয়েছিল, বাবাকে একবার ডাক দিয়ে বলেছে ইয়া আবাতি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি সব কথা না বলে মূল কথাটা বলছি। বাবাকে দাওয়াত দিলেন, বললেন আমার কাছে এমন একটা জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে নাই। আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে শয়তান বশীভূত করে ফেলেছে, সুতরাং আমার কাছে প্রাপ্ত জ্ঞান আপনারা মেনে চলেন, সঠিক পথ পেয়ে যাবেন। এগুলো বলতে 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 যখন শেষ পর্যন্ত এসেছেন, বাবা এবার জবাব দিচ্ছে। দেখেন বাবা জবাব দিয়েছেন ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। হে ইব্রাহিম, তুমি কি আমাদের বানানো এই সমস্ত দেবদেবীগুলোকে অস্বীকার করতে চাও? যদি এই পথ থেকে ফিরে না আসো, আমি তোমাকে মেরে ফেলবো, অথবা তুমি আমার থেকে দূর হয়ে যাও, আমার সামনে থাকবা না। এটা তো হাজার হাজার বছর আগের কথা। এখন আমরা যদি মানুষের তৈরি করা আইন কানুন নিয়ম নীতিগুলো সব দূরে ফেলে দিয়ে আল্লাহর আইনের কথা বলি, এই সমাজে আমার বাবা পর্যন্ত ইব্রাহিমের বাবার মতো আমার নিষেধ করে। এই কথা বলেন না কেন? হয় আমার বাবা নিষেধ করে, না আমার ভাই নিষেধ করে, না আমার নেতা নিষেধ করে, না আমার দায়িত্বশীল নিষেধ করে। আমাকে নিষেধ করে শেষ করে না, আমাকে বলে তোমাকে নিবৃত্ত হওয়া লাগবে, নয়তো এলাকায় থাকতে দেব না। আমার মনে হয় 1500 বছর আগে ইব্রাহিমের বাবা আজর যা বলেছিল, এখনো অনেক আজর আছে এই দেশে, তাই বলছে। তারা মরতে পোষায় নিষেধ করছে, এরা মানুষের আইন পোষায় নিষেধ করছে। জিনিস একই। ওই সময় হয়তো মূর্তি পূজা করতো, এখন মানুষের তৈরি করা আইনের পূজা করে। বাবার তৈরি করা আইন, স্বামীর তৈরি করা আইন, জিনিস একই। এক কথা বলছেন না? শিক্ষিত মানুষের মাথায় তো ঢোকার কথা। হযরত ইব্রাহিম ওই সময় এক বাক্যে বললেন ক্বালা সালামুন আলাইকা
হে বাবা, আপনার কারণে আমি দুনিয়ায় এসেছি, ঠিক আছে, আপনার প্রতি শান্তি নাজিল হোক, সালাম, আমি দূরে চলে যাচ্ছি। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, অতি শীঘ্রই আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ যেন আপনাকে মাফ করে দেয়। ইন্নাহু কানা বি হাফিয়া, অবশ্যই আল্লাহ দয়ালু। ওয়াতাসিলুকুম মা তাদউনা মিন দুনিল্লাহ, আর আমার একটা কথা শুনেন, আমি আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম, আপনাদের থেকে আমি আজকে মুক্ত হয়ে গেলাম। আল্লাহ বাদে যাদেরকে আপনারা মেনে চলেন, আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা মানতে চান, আমি তাদের সবাইকে ছেড়ে দিলাম। শুধু ছেড়ে দিলাম তা না, আমি এমন একজনকে ডাকতে আরম্ভ করলাম আজকে থেকে, আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশা করছি আমার রব আমার ডাক ফেলে দেবে না, সাড়া দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আজ আমরা ইব্রাহিমের সন্তান হিসাবে বসে আছি, বাংলাদেশের দিকে আপনি মিলাবেন, ইব্রাহিমের জীবনের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। উনি ওনার বাবার কাছ থেকে, উনি ওনার রাষ্ট্রের তরফ থেকে বাধা পেয়েছিলেন। আজ আমাদের অভিভাবক যারা, বাবা, চাচা, দলের লোক, আমাদের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকে আমরা আজ বাধা পাচ্ছি আল্লাহর আইনের কথাগুলো বলতে গেলে। এই কথা বোঝা লাগবে, আমাদের আচরণ এখন হওয়া লাগবে ইব্রাহিমের মতো, ঠিক আছে? আল্লাহ পাক বলেন, এগুলো যদি সত্যি ইব্রাহিমের মতো তার সন্তানরাও করতে পারে, আমি কি করব জানো? ফালাম্মা আতাযালাহুম ওয়া মা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ, যখন তিনি নিজেকে সব কিছু থেকে ইতিসাল মানে দূরে সরিয়ে নিলেন, তাদের থেকে যখন মুক্ত করলেন, ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব, আমি তাকে 2টা সন্তানের সুসংবাদ দিলাম, ইসহাক এবং তার সন্তান ইয়াকুবের। ওয়াজাওয়াকুল্লান জাআলনা নাবিয়্যা, তারা প্রত্যেকে ছিল নবী। ওয়াহাবনা লাহুম মির রাহমাতিনা ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা। এখান থেকে আমি তাফসিরে ইবনে কাসিরের শিক্ষা পেয়েছি, কোন মানুষ যদি সত্যি ইখলাস নিয়ে দাঁড়িয়ে যায়, ইব্রাহিম যেমন দাঁড়িয়েছিল, তার সন্তানরাও যদি এভাবে ইখলাসের সাথে একা হোক, তারপরও যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে, এমন এমন কিছু নিয়ামত আল্লাহ তার সামনে দিতে চাই বা দিতে পারেন যেটা সে কল্পনাও করে নাই। হযরত ইব্রাহিম ৮৬ বছর পর্যন্ত সন্তান পান নাই। শিরিক মুক্ত জীবন গঠন করার জন্য পরিবার, সমাজ, রাষ্ট্র যখন ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাকে ৮৬ বছর বয়সে সন্তান দিয়েছিলেন। ইসহাককে দিলেন, এরপরে দিয়েছিলেন তার বংশে দিয়েছিলেন ইয়াকুবকে, ইসমাইলকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বোঝাতে চান, বাংলার মানুষেরা যদি সত্যি ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এগুলো সব যদি বিসর্জন দেওয়া লাগে, ছেড়ে দেওয়া লাগে, নিজেকে মুক্ত করে একক ইখলাস নিয়ে যদি একাও তুমি থাকতে চাও দুনিয়ার জীবনে, এমন কিছু সামনে তোমাকে দেব যেটা তোমার কল্পনায় ছিল না। আমার মনে হচ্ছে সামনে এরকম কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে খুশি করতে চান। আলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, আপনাকে এমন কিছু আমি খুব তাড়াতাড়ি দেব যাতে আপনি খুশি না হয়ে পারবেন না। ৫৬ বছর কি ৫৪ বছর আমরা অনেক কিছু দেখলাম, এখনো কোরআনটা দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায় এটা আমরা এখনো দেখিনি। এবার আমার মনে হয় আল্লাহ এটা দেখাবে, এমন কিছু আমরা দেখতে পারবো, এটা দিয়ে যদি ৫৬,০০০ বর্গ মাইল এটা চলতে পারে, এই বাংলাদেশ ৫ বছরের ভেতরে মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা দেখতে মনে চায় না? একটা আইনও এই দেশে চলে না, ৫০০ আইন আছে এর ভেতরে। আমরা আগামীতে চাই এরকম ৫০০ আইন যেন বাংলাদেশের সংসদে অন্তত চর্মচোখে দেখে যেন মরতে পারে। আপনি দেখেন কিছুদিনের ভেতরে পৃথিবী পাল্টিয়ে যাবে। আর বাংলাদেশে যেভাবে ইসলামপন্থীরা এক হচ্ছে, আমার তো মনে হচ্ছে সামনে কোরআনের সংসদ আমরা পাবো ইনশাআল্লাহ। শিক্ষিত মানুষ এখানে যারা এসেছেন তাদেরকে আহ্বান জানাচ্ছি, সৃষ্টি নিয়ে আমি একটা বই লিখেছিলাম। এই যে দুধের উপরে যে কথাগুলো বললাম, এরকম সৃষ্টির কথাগুলো লেখা আছে গাড়িতে, কয়েকটা পিস আছে, যাওয়ার সময় শিক্ষিত মানুষরা নিয়েছেন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মোনাজাত হচ্ছে, বসে করে। যেখানে যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, মোনাজাত হচ্ছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, অপরাধগুলো স্মরণ করে হাত তুলেছি। গভীর রজনী, এখন কিছুক্ষণ পরে তাহাজ্জুদের আরম্ভ হয়ে যাবে অক্ত। হাজার হাজার বান্দা বান্দি আমরা ইব্রাহিম নবীর জীবন থেকে সিদ্দিক এবং নবী, আমাদেরকে তুমি কিয়ামতের ময়দানে হয়তো নবীদের কাতারে দেবে না, কিন্তু সিদ্দিকদের কাতারে দাঁড়ানোর যোগ্যতা তৈরি করে দাও। সত্যকে সত্য জানার পরে আমরা যার দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারি, এইরকম যোগ্যতা আমাদের তৈরি করে দাও। আল্লাহ তাআলা, জীবনে অপরাধ করতে করতে নষ্ট হয়ে গেছে জীবনটা। হাত ওঠায় কথা বলবো ভয় করে, লজ্জা করে। আমাদের পেছনের দিকে আল্লাহ তুমি তাকিও না, তোমার